প্রকৃতির মাঝে শান্ত এক স্বর্গ, সবুজ গাছপালা, মনোরম পরিবেশ আর পরিবারের সাথে সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা। আজ আমি চলে এসেছি সিলেটের জনপ্রিয় গার্ডেন প্লেস রিসর্টে। চলুন দেখি আসলে কেমন এই রিসর্ট। প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি আজকের নতুন একটি ট্রাভেল ব্লগ থেকে স্বাগত। আজকের গন্তব্য হচ্ছে আমার সিলেটের গার্ডেন প্লেস, হচ্ছে ফেন্সিগঞ্জ রোড। সেই রোডের পাশ দিয়েই রয়েছে গার্ডেন প্লেস। এই যে সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে গার্ডেন প্লেস রিসর্ট। সেখানে আমি প্রবেশ করব। আমি এখন রওনা দিয়েছি গার্ডেন প্লেস রিসর্টের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে এখানে আসতে খুব বেশি সময় লাগে না। রাস্তার দুই পাশে প্রকৃতির সৌন্দর্য সত্যিই অসাধারণ লাগছে। যারা পরিবার বা বন্ধুদের নিয়ে একটু শান্ত পরিবেশের সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি পারফেক্ট হতে পারে। সিলেটের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে যদি একবার ছুটে যেতে চান, তাহলে আপনাদের জন্য হতে পারে সেই গার্ডেন প্লেস সবচেয়ে পারফেক্ট জায়গা। আমি গার্ডেন প্লেস থেকে একটু দূরে রয়েছি। এটা রয়েছে ফিশারি, আর এটা কিন্তু ফিশারির চারপাশ দিয়েই এটা এমনভাবে তৈরি করা হয়েছে, আসলে এখানে যাওয়ার পরেই বুঝতে পারবেন এখানে গেলে কতটুকু প্রশান্তি মিলে। তার আগে আপনাদের মাঝে ছোট একটি রিকোয়েস্ট রয়েছে আমার। যদি আজকের ব্লগটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হ্যাঁ, তার আগে ছোট একটি কথা বলে নেই। আজকের ব্লগে আমি তুলে ধরবো এখানের যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলা, সেগুলা দেখতে হলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। এখন আমি পৌঁছে গিয়েছি গার্ডেন প্লেস রিসর্টের। প্রথম দেখাতে জায়গাটা অনেক সুন্দর লাগছে। প্রবেশ করতে চোখে পড়েছে সাজানো গাছপালা আর দারুণ পরিবেশ। এসে গিয়েছি গার্ডেন প্লেস রিসর্টে। প্রবেশ করে নেব। তার আগে একটি টিকিট সংগ্রহ করতে হবে। একটি টিকিট সংগ্রহ করে নিলাম, যার মূল্য পড়েছে 50 টাকা। দেখি আজকের এই 50 টাকার টিকিট দিয়ে ভিতরে কি দেখতে পাই। সিলেট মানেই প্রকৃতির সৌন্দর্য, সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর মন ভালো করে দেওয়ার অসাধারণ কিছু জায়গা। আর আজকে আমি এসেছি এমন একটি সুন্দর জায়গায়, সিলেট গার্ডেন প্লেস রিসর্টে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ব্লগে আছে অনেক সুন্দর দৃশ্য, শান্ত পরিবেশ আর দারুণ কিছু মুহূর্ত। সিলেটের একটা জিনিস আমার সব সময় ভালো লাগে, এখানকার সবুজ প্রকৃতি। যেদিকেই থাকান না কেন, শুধু সবুজ আর সবুজ। আজকের আবহাওয়াটাও বেশ সুন্দর, হালকা বাতাস আর মেঘলা পরিবেশ পুরো ভ্রমণের মজাটাই অন্যরকম করে দিয়েছে। প্রথম দেখাতে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। প্রবেশ করার পর থেকেই একটা শান্ত অনুভূতি কাজ করছে। চারপাশে গাছপালা আর সুন্দরভাবে সাজানো পরিবেশ জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। যারা পরিবার নিয়ে ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য জায়গাটা খুব ভালো একটা অপশন হতে পারে। এই জায়গার সৌন্দর্য বৃদ্ধির জন্যই এই ফোয়ারাটাই সবচেয়ে সেরা। তার চেয়ে বড় সেরা রয়েছে এখানে আরও কিছু খাবার দাবারের ব্যবস্থা। যদি আপনার প্রিয়জনকে নিয়ে আসেন, তাহলে এখানে মন ইচ্ছা মতো ন্যাচারাল পরিবেশের মধ্যে মনোরম খাবার পেয়ে যাবেন। এই রিসর্টটি সিলেট শহরের হুমায়ুন রশিদ চত্বর থেকে ফেন্সিগঞ্জ রোড শিববাড়ি পাড়ি দিয়েই রয়েছে সোনারগাঁ আবাসিক এলাকা। আর এই রিসর্টটি অবস্থিত রয়েছে লালমাটিয়া। আপনারা যদি গুগল ম্যাপে শুধু গার্ডেন প্লেস রিসর্ট সিলেট লিখে সার্চ দেন, তাহলেই লোকেশন চলে আসবে। রাস্তা মোটামুটি ভালো এবং পরিবার নিয়ে আসার জন্য
অনেক সুবিধাজনক। যদি বাহির থেকে সিলেটে আসেন তাহলে প্রথমবার বাস বা নিজস্ব পরিবহনে সরাসরি চলে আসবেন হুমায়ুন রশিদ চত্বর থেকে। তারপর স্থানীয় পরিবহনে খুবই সহজেই রিসোর্টে পৌঁছে যেতে পারবেন। বিশেষ করে বিকেলের সময় এখানে আসলে পরিবেশটা আরও বেশি সুন্দর লাগে। যতই পরিবেশটা দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আপনারাও যদি এখানে আসেন আপনারাও অনেক মুগ্ধ হয়ে যাবেন। এরকম ন্যাচারাল পরিবেশে আসতে কার না ভালো লাগে। আর এই যে রয়েছে ফোয়ারা, এগুলা তো এই রিসোর্টের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে, যার কারণে এখানে একবার আসলে বারবার আসতে মন চাইবে। যত রাত গভীর হচ্ছে তত লাইটিংয়ের আলো বৃদ্ধি পাচ্ছে, আর ততই এই যে পানিগুলার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দরভাবে মেনটেন্স করা হয়েছে। এখানে অনেক সুন্দর ফটো তোলার স্পটও রয়েছে। বিশেষ করে যারা প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসেন তাদের কাছে জায়গাটা অনেক ভালো লাগবে। চারপাশের পরিবেশ এতটাই শান্ত যে এখানে বসে অনেকক্ষণ সময় কাটাতে ইচ্ছে করে। এখানে পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষদের সাথে সুন্দর একটা সময় কাটানো যাবে। ঘোরাঘুরির পাশে এখানে বসে একটু রিল্যাক্স করার আলাদা একটা মজাই আছে। প্রকৃতির মাঝে বসে চা কিংবা খাওয়া অনুভূতিটাই অন্যরকম। অনেকেই এখানে শুধু সময় কাটানোর জন্য আসেন। বিশেষ করে বিকেলের সময় জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। আজকে এমন একটি জায়গায় আসছি যেখানে আসার পর নিজের মন এবং এখানে আসার পর এমন যে ভালো লাগতেছে আসলে সেটা বলার কোনো ভাষা পাচ্ছি না। আপনারা যদি এমন জায়গায় আসেন তাহলে কখনো একা আসবেন না। আমার মতো আসলে শুধু একা একা সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কিন্তু আরও কিছু বিষয় রয়েছে সেগুলা কখনো উপলব্ধি করতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনাদের প্রিয় মানুষটাকে সঙ্গে নিয়ে এমন জায়গায় আসবেন, দেখবেন আপনাদের মনটুকু কতটুকু ভালো থাকে। কিছু জায়গা আছে যেখানে গেলে মনটা নিজে থেকেই ভালো হয়ে যায়, যেমন সিলেটের গার্ডেন প্লেস রিসোর্টে ঠিক তেমনই একটি জায়গা। শহরের ব্যস্ততা থেকে দূরে একটি শান্ত সময় কাটাতে চাইলে এখানে একবার আসতেই পারেন। প্রকৃতির এত সুন্দর পরিবেশ সত্যিই ক্যামেরার পুরোপুরি প্রকাশ করা সম্ভব না। বাস্তবে জায়গাটা আরও বেশি সুন্দর। ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আজকের ভ্রমণ। সত্যিই বলতে আজকের এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। শান্ত পরিবেশ, সুন্দর প্রকৃতি আর পুরো জায়গাটা ভাইবটা অসাধারণ। আপনারা যদি সিলেটে ঘুরতে আসেন তাহলে এই জায়গাটা একবার ঘুরে দেখতে পারেন। জায়গাটা বাহির থেকে দেখতে যতটুকু সুন্দর, তার থেকে ভিতরে আসার পর দেখা যায় আরও অনেক সুন্দর। কারণ এখানে আসলে আপনারা পাবেন ন্যাচারাল পরিবেশ আর প্রকৃতির কিছু অসাধারণ বাতাস। সেগুলো উপলব্ধি করতে হলে অবশ্যই আপনারা সামনে যে ঈদ আসছে সেই ঈদ উপলক্ষে আপনাদের জন্য বেস্ট প্লেস হতে পারে সেই গার্ডেন প্লেস রিসর্ট। একবার যদি সময় থাকে তাহলে একবার হলেও সেই গার্ডেন প্লেস রিসোর্টটা আপনারা ঘুরে যাবেন, দেখবেন আপনাদের কাছে সবচেয়ে বড় সেরা টিপি এটাই মনে হবে। রিসোর্টটাকে আকর্ষণীয় করার জন্য তৈরি করা হয়েছে একটি টাওয়ার, আর এই টাওয়ারটা পুরো রিসোর্টটাকেই অনেক আকর্ষণীয় করে তুলেছে। আমি রয়েছি দোতলার উপরে। এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে রিসোর্টের অংশগুলা, আর ওই যে পাশে রয়েছে এটা হচ্ছে একটি ফিশারি। বসার যে অসাধারণ কিছু জায়গা, এখানে আপনাদের প্রিয় মানুষকে নিয়ে যদি একটু সময় কাটান তাহলে দেখবেন আপনাদের কাছে বেশ ভালোই লাগবে এই সময়টুকু। এই জায়গার কিছু বিশেষত্ব রয়েছে, আমি এখানে পুরোটা ঘুরে কিছু জিনিস ফিল করলাম। আর সেটা হচ্ছে এখানে ভাই আমাদের মতো ব্যাচেলাররা আসার মতো জায়গা না। এই জায়গাটা হচ্ছে যারা
প্রিয় মানুষ রয়েছে তাদেরকে নিয়ে আসার মতো একটা পরিবেশ, কারণ চারিদিকে রয়েছে ন্যাচারাল পরিবেশ। আর প্রত্যেকটা ন্যাচারাল পরিবেশ বলতে এই যে গাছগাছালি বা ফুল গাছ রয়েছে, এই যে এরকম। আর প্রত্যেকটা এই যে ছাউনি দিয়েছে তারা, প্রত্যেকটা দিয়েছে চারিদিকে গাছ লাগিয়ে রাখার পর একটা যে ন্যাচারাল পরিবেশ দিয়ে তারা এটাকে আগলে রেখে এরকম ছাউনি দিয়েছে। আর এই জায়গাটা খুব নিরিবিলি এবং শান্ত পরিবেশ। যদি আপনাদের প্রিয় মানুষ থাকে তাদেরকে নিয়ে এই জায়গায় আসবেন। আর আমার মতো বেচালাররা কেউ কখনো এখানে আসে ভাই, কোনো মজা এবং আনন্দ পাবেন না। আপনার প্রিয়জনকে নিয়ে যদি একবার আসেন এই জায়গাটা, যে পরিবেশটা রয়েছে এখানের শান্ত এবং নিরিবিলি, আপনার প্রিয়জনকে নিয়ে এরকম আনন্দে কিছু সময় কাটাতে পারবেন। এখানে সময় কাটানোর মতো আসলে একটি পরিবেশই। তবে আপনারা এটা মনে করবেন না যে এখানে কিছু অনৈতিক কাজ চলে, বা এটা এখানে অনৈতিক কাজ করার মতো জায়গাটা না। সেটা বলার কারণ হচ্ছে একা একা এসে কখনো আনন্দ ফিল করা যায় না। তার জন্য বলেছি, যেহেতু আপনাদের প্রিয় মানুষ থাকে তাদেরকে নিয়ে এখানে আসেন। প্রিয় মানুষ হতে পারে আপনার পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রিলেটিভ, তাদেরকে নিয়ে আসার জন্য বলছি। তবে কেউ খারাপ মাইন্ডে এটা নেবেন না। এখানে অনৈতিক কাজ করার চিন্তা ভাবনা করে যদি কেউ এখানে আসেন ভাই, তাহলে মনে করেন আপনি সবচেয়ে বড় ধরা খেয়ে যাবেন এখানে। এই জায়গাটার নাম আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এখনো দেখেননি জায়গাটা কেমন। দেখে নেন জায়গাটা কেমন। আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না জায়গাটার পরিবেশ এবং সৌন্দর্য কেমন হয়। আর এই জায়গাটা হচ্ছে তাদের জন্য যারা খুবই ন্যাচারাল পরিবেশকে খুব ভালোবাসে, তাদের জন্য। কারণ চারিদিকে রয়েছে গাছগাছালি, ফুল গাছ, বিভিন্ন ধরনের আরো গাছগাছালি রয়েছে। সেজন্য বলছি, যারা ন্যাচারাল পরিবেশকে ভালোবাসেন তাদের জন্য এটাই হতে পারে উপযুক্ত জায়গা। এরকম ছাউনিতে বসে আপনার পিছনে এই যে ঝর্ণা রয়েছে, এরকম ঝর্ণার ফিলগুলা নিতে পারবেন। আর এই যে প্রকৃতির যে একটা আসল বাতাস রয়েছে, সে বাতাসগুলো আপনারা খুব ভালোভাবে অনুভব করতে পারবেন। এই ছিল আজকের সিলেট গার্ডেন প্লেস রিসোর্টের ট্রাভেল ব্লগ। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবারও আমার নতুন কোনো ট্রাভেল ব্লগে। তো সবার কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।